আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 126 নিয়ে ডিসকাস করব। এখানে রিভোকেশন অফ গিফট অর সাসপেনশন অফ গিফট নিয়ে ডিসকাস করা হয়েছে। ডোনার তার ইচ্ছা মতো কোনো গিফটকে বাতিল করতে পারে না। আপনি কাউকে 100 টাকা দান করার পরে আপনি বলতে পারেন না যে যখন চাইবো তখন এটা ফেরত দিতে হবে। তবে ডোনার এবং ডোনি যদি এগ্রি হয় যে একটা স্পেসিফিক ইভেন্ট, নির্দিষ্ট একটি ঘটনা ঘটলে তাদের গিফটটা বাতিল হয়ে যাবে। তবে এই ঘটনাটা ঘটা তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে না। এরকম কোনো এগ্রিমেন্ট হলে, এরকম কোনো বিষয়ে তারা সম্মত হলে এবং সেই ঘটনাটি যদি ঘটে তাহলে গিফটটা বাতিল হতে পারে। ফর এক্সাম্পল, আপনি আপনার পুত্রকে একটি হাউস গিফট করলেন এবং বললেন যে আপনার বেঁচে থাকা অবস্থায় যদি আপনার পুত্রের কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ না করে তাহলে গিফটটা বাতিল হয়ে যাবে। এখন দেখা গেল যে আপনার জীবিত অবস্থায় আপনার পুত্রের কোনো পুত্র সন্তানের জন্ম হলো না, তাহলে এই সেকশন অনুযায়ী এটা গিফট বাতিলের ভ্যালিড গ্রাউন্ড হতে পারে। এরপরে কন্ট্রাক্ট যেসব কারণে রিভোক হয় ওই একই কারণগুলোতে গিফটও বাতিল হতে পারে, যেমন ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স etc. তবে ফেইলার অফ কনসিডারেশন অর ওয়ান্ট অফ কনসিডারেশন না থাকার কারণে গিফট বাতিল হবে না, কারণ কন্ট্রাক্ট এবং গিফটের মধ্যে একমাত্র ডিফারেন্স হচ্ছে গিফটের ক্ষেত্রে কোনো কনসিডারেশন থাকে না, আর কন্ট্রাক্ট ফর সেল বা অন্যান্য কন্ট্রাক্টের ক্ষেত্রে অবশ্যই কনসিডারেশন থাকে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.